আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জানাজার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। জানাজায় অংশ নেওয়ার আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাদি দেশের মানুষের বুকের মধ্যে আছে, চিরদিন থাকবে। কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা হয়েছে। হাদির জন্মস্থান ঝালকাঠিতে শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। দিনাজপুর গোর শহীদ ময়দান জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নওগাঁ শহরের নওজোয়ান মাঠেও হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মুসল্লিরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ময়মনসিংহের ভালুকায় শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় 10 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার একদিন পর র্যাব 7 জনকে ও ডিবি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 14 এর অধিনায়ক নাইমুল হাসান বলেন, কটূক্তির কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত পাননি। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছি, কি বলেছেন, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তার 7 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ওই বিএনপি নেতা ও তার অন্য 2 কন্যা। পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরের দরজায় বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস জানান, আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুনে ঘুমন্ত অবস্থায় 7 বছরের শিশু আয়েশা বেগম বিনতের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও অন্য 2 কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন। দিনাজপুরের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। শুক্রবার রাত 8টা থেকে 8:30টার মধ্যে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে প্রতিমন্ত্রী খালিদ চৌধুরীর বাড়ি কিছুটা রক্ষা পেলেও সাবেক পৌর মেয়র আসলামের বাড়ি প্রায় পুরোটাই পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে এতে হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাড়ি দুটোর আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
কুষ্টি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ভোররাত থেকে সকাল 9টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকনুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটা কোনো ব্যক্তিরা বা কোনো দুর্বৃত্তরা এটা সংযোগ করেছে কিনা এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। তো প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে এখানে ছোটোখাটো একটা কিছু আগুনের ঘটনা ঘটেছে এখানে, যেটা অল্প কিছু কাগজপত্র নিচে ছিল ফ্লোরে, তাও আমাদের যে র্যাকে যে কাগজগুলো ছিল ওগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কাগজ পড়েছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিস্থিতি ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং। চাঁদপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক ভাবনা ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন। গাজীপুরে আল আবরার হিফজুল মাদ্রাসার নতুন কোরআনে 21 জন হাফেজ ও হাফেজাদের অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাইফুল ইসলাম। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মেহেরপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ঋণের চেক বিতরণ করেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী অভিবাসন মেলা ও আলোচনা সভা করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। রাজশাহীতে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।